নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমি কথা বলবো আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নিয়ে। আমাদের যে শ্রীরামের নিয়ে যে মুভিটা আসছে সেটা হচ্ছে রামায়ণ। এই রামায়ণ অভিনয় করছে রণবীর কাপুর। এই রামায়ণটা কি আমাদের কিছুদিন আগে যে সিনেমাটা এসেছিল আদি পুরুষ, সেই সিনেমাটার মতনই কি হবে, না তার থেকে কিছু ভালো দেখাচ্ছে এর মধ্যে, সেটা নিয়ে আলোচনা করবো। তার তার আগে আপনাদের কথা বলতে চাই যে শ্রীরামের চরিত্রে যে আমরা অরুণ গোয়েলকে দেখে এসেছি, তাকে আমরা রাম ভেবে এসেছি, তার জায়গাটা কি একটু হলো নিতে পেরেছে রণবীর কাপুর, নাকি রণবীর কাপুরের জায়গাতে ঋত্বিক রোশন বা অন্য কোনো অ্যাক্টর হলে ভালো হতো, সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো তো চলুন রণবীর কাপুর কতটাই করতে পারলো সেই নিয়ে আলোচনা করবো আমরা এই ভিডিওতে। প্রথমে যেটা না বললেই নয় যে আমরা সবসময় যখন রামায়ণ বা মহাভারত নিয়ে গল্প করি সেখানে আমাদের কোনো হলিউড টাইপের রাক্ষস দরকার হয় না, সেখানে একজন রাবণ টাইপের ভালো অভিনেতা দেখালেই যথেষ্ট। এবারে কি আবার হচ্ছে যে প্রথম যে নেগেটিভ দিকটা বলি আমি, এখানেও কিন্তু আদি পুরুষের মতো একটা ভিএফএক্স এর ইউজ করা হয়েছে। একটা জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শ্রীরাম যেখানে একটা গাছের থেকে এরকম উড়ে উড়ে একটা রাক্ষসকে মারছে, সেই রাক্ষসটা এখন নর্মাল এমনি নয়, সেটা হলিউড টাইপের একটা রাক্ষসকে তৈরি করা হয়েছে। এটা দরকার ছিল না আমার যেটা মনে হয়। কিন্তু তাছাড়া আমার প্রতির ক্ষেত্রে ভালো হয়েছে, যেমন সবচেয়ে ভালো লেগেছে আমার যখন যশ যাচ্ছে তার পুষ্প বিমানে চড়ার জন্য। পুষ্প বিমানটাকে মনে হচ্ছে হ্যাঁ পুষ্প বিমান, যেটা আদিপুরুষে দেখানো হয়েছিল। সাইফ আলী খান আসছে একটা চামগাদরে বসে আসছে, তার চামগাদরে ছিল তার কাছে পুষ্প বিমান, যেটা ঘাটিয়া ছিল, তার জন্য সেটা ফ্লপ হয়েছিল। কিন্তু এখানে প্রতিটা জিনিসকে ডিটেলিং করা হয়েছে। যখন শ্রীরাম যখন অযোধ্যা ছেড়ে বনবাস যাচ্ছে, সেই সময়তে যখন সিঁড়িতে নেমে আসছে একটা ইমোশনাল কাজ করছে। সেখানে দেখা যাচ্ছে যে জনতা, যারা প্রজা, তারা সব দাঁড়িয়ে আছে, তারা রামকে কতটা ভালোবাসে। সেই পুরুষোত্তম শ্রীরাম যখন বনবাস যাচ্ছে, পুরো পুরো জায়গাটা অন্ধকার করে দেওয়া হচ্ছে, মানে অযোধ্যা থেকে রাম বেরিয়ে গেলে পুরো অযোধ্যা যেন অন্ধকার হয়ে যাবে। এই জিনিসগুলোকে পুরো একটা একটা করে ডিটেলিং করে দেখানো হয়েছে, যেগুলো সত্যি খুব সুন্দর ফুটে উঠেছে। আর মনে হচ্ছে যে যখন টাকা খরচা, মানে একটা বেকার মানুষকে যখন টাকা দিয়ে দেন, সেই টাকাটা আপনারা তো শুনে থাকেন যে কেউ 1 কোটি টাকা পেলো, সেই টাকাটা কিছু খরচা করে ফেললো। যখন একটা ভালো মানুষকে আপনার টাকা দেন, মানে কি, মানে যে টাকাটা খরচা করতে যা জানে। আদিপুরুষের 600 টাকা খরচা করা হয়েছিল, কিন্তু কোথায় যে খরচা করা হয়েছিল সেটা আমি 3 ঘন্টা সেটা বুঝতে পারিনি। কিন্তু এখানে যে 400 টাকা খরচা করা হয়েছে যেটা দেখাচ্ছে, ঠিক জায়গাতে খরচা করেছে। ভিএফএক্স গুলো খুব সুন্দর করেছে, কিছু এআই জেনারেট করা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সব যে না বললে নয়, সেটা হচ্ছে এআর রহমানের মিউজিক। এআর রহমান যদি এর জন্য জন্ম হয়েছিল, দারুণ একটা মিউজিক দিয়েছে এখানে। মিউজিকটার জন্য টিজারটা ফুটে উঠেছে। সব মিলিয়ে টিজারটা ভালো লেগেছে। এখানে আপনারা মিস করবেন ইয়সকে মানে রাবণকে, এবং সানি দেওয়াল মানে বজরংবলী হনুমানকে। এখানে বজরংবলীর কোনো রোল নেই, কারণ এই সিনেমাটার ফার্স্ট হাফ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র সীতাহরণ পর্যন্ত। তো সেখানে রাবণকে আপনারা এক ঝলক দেখতে পাবেন, একটা সিনই দেখতে পাবেন। তাই এই সিনেমাতে না তো আপনি রিয়াজ করতে পারবেন, নাই আপনি বজরংবলী সানি দেওয়ালকে দেখতে পাবেন। তো এর জন্য আপনাদেরকে নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ, ফার্স্ট পার্টটা অবশ্যই আমার মনে হচ্ছে আদিপুরুষের থেকে অনেক গুণ ভালো হবে। এবং অরুণ গোয়েল যে রামায়ণের চরিত্রে রোলটা করেছিলেন, সেখানে হয়তো কিছুটা হলেও আমার রণবীর কাপুর ভালো লেগেছে। প্রতিটা ডিটেলিং সবকিছু আমার ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তরফ থেকে 100-র মধ্যে 90 দেওয়া যেতে পারে। তো আপনারা কেমন অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, জয় হিন্দ।